আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ডিফেন্সের চাকরি করা যাদের স্বপ্ন তাদের জন্য বড় সুখবর। সেটা হচ্ছে আজকে বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবির চাকরির সার্কুলার প্রকাশ পেয়েছে। এই সার্কুলারে সারা বাংলাদেশ থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে, সেই সাথে পুরুষ এবং মহিলা অর্থাৎ ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। আমার মনে হয় এটা সবার জন্য বড় একটা অপরচুনিটি। এরকম সার্কুলার আসলে সবসময় প্রকাশ হয় না, ঠিক আছে, মাঝে মাঝে প্রকাশ হয়। সেই ক্ষেত্রে যখন প্রকাশ হয় তখন হাজারো চাকরি প্রার্থীরা এই সার্কুলারগুলো দেখে আবেদন করার চেষ্টা করে। সেক্ষেত্রে আমাদের কাজ হলো প্রত্যেকটা সার্কুলার, আমাদের সাথে যে শিক্ষার্থীরা আছে আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলে প্রচুর পরিমাণ শিক্ষার্থী, এদের তো প্রত্যেকেরই চাকরির দরকার। উদ্দেশ্য কি? পড়াশোনা করা। অবশ্যই প্রায় 90% মানুষের উদ্দেশ্য চাকরি করা, এবং হয়তো 10% থাকতে পারে যারা আসলে উদ্যোক্তা হতে। সেক্ষেত্রে আমাদের টার্গেটই যখন সরকারি চাকরি, আমাদের যেই অপরচুনিটিগুলো আসে শিক্ষার্থীদের জন্য, যেই সরকারি চাকরিগুলো আসলে উপযুক্ত, সেগুলো আমি খুঁজে বের করে করে তোমাদের সামনে উপস্থাপন করি। তোমাদের যাদের ভালো লাগার চাকরিগুলো থাকে, যেমন বিজিবির চাকরিটা, এটা যাদের পছন্দের চাকরি বা ভালো লাগার চাকরি, তারা এখন আবেদনটা করতে পারবে। তো বেশি কথা না বলে সরাসরি বিজ্ঞপ্তিতে গিয়ে আমি আবেদন প্রসেসটা, কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি, আমাদের কবে থেকে আবেদনটা শুরু হচ্ছে, কবে শেষ হবে, বয়স কত লাগবে, এ টু জেড ইনফরমেশন চলো দেখিয়ে দিই। সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 104তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি বিজ্ঞপ্তি। শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 এবং এইচএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্যই প্রযোজ্য। বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা, তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি। বয়স: 3/8/2025 তারিখে বয়স 18 থেকে 23 বছর, জন্ম তারিখ 4/8/2002 হতে 3/8/2007 মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্যই প্রযোজ্য। শারীরিক যোগ্যতা: উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য 1.67 মিটার, 5 ফুট 6 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 1.625 মিটার, 5 ফুট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 1.574 মিটার, 5 ফুট 2 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 1.524 মিটার, 5 ফুট। ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 49.895 কেজি, 110 পাউন্ড। ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে 47.173 কেজি অর্থাৎ 104 পাউন্ড। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47.173 কেজি, 104 পাউন্ড। ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 43.544 কেজি অর্থাৎ 96 পাউন্ড। বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক 81.28 সেন্টিমিটার অর্থাৎ 32 ইঞ্চি। স্পিড 86.34 সেন্টিমিটার অর্থাৎ 34 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 76.20 সেন্টিমিটার অর্থাৎ 30 ইঞ্চি। স্পিড 81.28 সেন্টিমিটার অর্থাৎ 32 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক 71.12 সেন্টিমিটার অর্থাৎ 28 ইঞ্চি। স্পিড 76.20 সেন্টিমিটার অর্থাৎ 30 ইঞ্চি। বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। সকল জেলাসমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আসন সংখ্যা সীমিত। পরবর্তীতে আবেদন পদ্ধতি দেওয়া আছে, যেখানে বাংলাদেশ বর্ডার গার্ডের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তারপর আমাদের যে পরীক্ষাগুলো হবে, রেজিস্ট্রেশন, আবেদন ফি জমা, শিক্ষাগত যোগ্যতা যাচাই, ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড, অর্থাৎ এ টু জেড ইনফরমেশন দেওয়া আছে। কেউ যদি বাসায় বসে আবেদন করতে চায় সেক্ষেত্রে আবেদনটা সুন্দর প্রসেসে সম্পন্ন করতে পারবে। এবং আমার পরামর্শ থাকবে বাসায় বসে আবেদন না করে কম্পিউটারের দোকান থেকে আবেদন করার জন্য, কারণ তারা অভিজ্ঞ, তারা অনেকগুলো আবেদন করেছে, বছরের পর বছর আবেদন করে আসছে। সেক্ষেত্রে তাদের দিয়ে আবেদন করালে আবেদনের ক্ষেত্রে কোনো ধরনের ভুল ত্রুটি ইনশাল্লাহ হবে না। এবার আমরা দেখে নিব আবেদনের সময়সীমা। আমাদের আবেদনটা শুরু হচ্ছে 4 ফেব্রুয়ারি 2025 10 AM থেকে, অর্থাৎ আমাদের আবেদনটা 4 তারিখ, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ সকাল 10টা থেকে আবেদনটা শুরু হচ্ছে, এবং এই আবেদনটা চলমান থাকবে 13 ফেব্রুয়ারি 2025 12টা পর্যন্ত। অর্থাৎ সকাল 10টা থেকে 4 ফেব্রুয়ারি আবেদনটা শুরু হয়ে যাবে, 13 ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদনটা চলমান থাকবে। যারা আবেদন করতে চাও তারা আবেদনটা করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন আবেদন প্রসেসটার ক্ষেত্রে একটু কথা বলি। অনেকে বাসায় বসে আবেদন করার চেষ্টা করে। এই সমস্ত চাকরি সার্কুলার ক্ষেত্রে আমার মনে হয় অভিজ্ঞ কেউ ছাড়া, মানে আগেও আবেদন করেছো এরকম অভিজ্ঞ কেউ ছাড়া বাসায় বসে আবেদন না করাই ভালো। কারণ কি, বাসায় বসে আবেদন করলে অমান্তি হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবিতে যারা চাকরির সার্কুলার দেখে আবেদন করতে ইচ্ছুক বা চাচ্ছ, তারা নির্দিষ্ট সময়, যে সময়সীমাটা বেঁধে দেওয়া হয়েছে, আমাদের 4 তারিখ থেকে আবেদনটা শুরু হয়ে যাচ্ছে। এই 4 তারিখ থেকে তোমরা সুন্দর প্রসেসে আবেদনটা করবে, এবং মনে রাখবে 13 তারিখের পর কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবে না। অবশ্যই আমাদের চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখবে, কারণ কি আমাদের চ্যানেল থেকে সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তি তুমি সময় মতো পেয়ে যাবে। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।